সকালে উঠে ভাবছি আজকে বন্ধের দিন, আজকে একটু খিচুড়ি করব। আকাশটাও মেঘলা, বৃষ্টির সময়। আজকে সারাদিন একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, তাই আমি সকাল সকাল খিচুড়ির জন্য কিছু ডাল নিয়ে নিয়েছি। 2 রকমের ডালটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার মেয়ে আজকে কয়েকদিন ভালোভাবে নাস্তা করছে না, তাই আমি ভাবছি ওর জন্য আমি একটু খিচুড়ি করি। আর একটু মুরগির মাংস আমি ভিজেতে দিছি, মুরগির মাংসটাও রান্না করব। তারপর আমি ডালটা ভালোভাবে তেলে ধুয়ে নিয়েছি, এরপর চালও ধুয়ে নিয়েছি। আমি 1.5 পটের মতো চাল বসিয়ে দিলাম। এরপর আমি খিচুড়ির জন্য তেলটা বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে কিছু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। এগুলো দিয়ে একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর এই পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে আসলে তার মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর্যন্ত। এরপর প্রায় আমার পেঁয়াজ কুচিটা হয়ে আসছে। এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা একদম লালচে তাড়াতাড়ি হয়ে আসে, তার পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। একবার ভেবেছিলাম যে আজকে খিচুড়ির সাথে ইলিশ মাছ রান্না করব, ভাবছি না, ইলিশ মাছটা তো এই কয়দিন প্রায় খাওয়া হয়েছে, তাই আমি আজকে খিচুড়িটা বসিয়ে দিই। তারপর আমি খিচুড়ির জন্য যে পেঁয়াজটা বসিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো 2 চামচের মতো আদা বাটা আর 3 চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম যেন কাঁচা ভাবটা যে চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া। এটা একসাথে আমি মিক্স করে বাসায় গুঁড়া করেছিলাম। তারপর দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতো। এরপর ঝালটাও দিয়ে দিয়েছি, মরিচ 2 চামচের মতো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ পর্যন্ত। তারপর অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যে ডালটা আমি ধুয়ে রেখেছি সেই ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ডালটা এই মশলার ভিতরে নাড়াচাড়া করে কষাবো। তারপর কিছুক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে কষাইছি। এরপর আমি দিয়ে দিচ্ছি যে চালটা ধুয়ে রেখেছি সেই চালটাও দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার আগে কয়েক ফালি আলু কুচি করে দিয়ে দিয়েছি। খিচুড়ির সাথে আলু হবে, এটা তো অবশ্যই হতেই হবে, তাই আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত এটা আমি নাড়াচাড়া করব। তারপর আমি যে চালটা ধুয়ে রেখেছি সেই চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমি খিচুড়িটা অবশ্যই নাড়াচাড়া করব, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই চালটা নাড়াচাড়া করতে হবে, একদম ভাজা ভাজা হওয়া না পর্যন্ত। প্রায় 50% এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটার মধ্যে পানিটা দিব। আমি এক চুলার মধ্যে গরম পানিটাও দিয়ে রেখেছি, গরম পানিটা দিলে খিচুড়িটা হতে তাড়াতাড়ি হয় আর খিচুড়িটা অনেক ঝরঝরা হয়, সুন্দর একটা আসে। তাই আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ পর্যন্ত এটা আমি একদম কষাবো। এইভাবে চুলার মধ্যে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়েছি। প্রায় আমি এখানে 15 থেকে 20 মিনিটের মতো এটা নাড়াচাড়া করেছি একদম লো হিটে। তারপর এবার পানিটা দিয়ে আমি রান্না করব কিছুক্ষণ পর্যন্ত। এই ফাঁকে কয়টা কাঁচামরিচও আমি উপরের দিকে দিয়ে দিব, দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি এটা রান্না করছি। আর পাশের একটা চুলার মধ্যে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি খিচুড়ির সাথে আমি মুরগিটা রান্না করার জন্য। তারপর তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে তার মধ্যে কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একদম ভাজা ভাজা করে নিচ্ছি, অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে আমি একটু আদা রসুন বাটা আর কয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি একসাথে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ 1 চামচের মতো, আর আধা চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় 2 চামচের মতো। তারপর মুরগি মশলা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে ভালোভাবে সব মশলাগুলো আমি কষাবো অনেকক্ষণ পর্যন্ত, একটু হালকা পানি দিয়ে তারপর কষাচ্ছি। এই মশলাটা অনেকক্ষণ কষিয়ে তার মধ্যে আমি যে মুরগি মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, কিছুক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে আমি রান্না করব। তারপর ঢেকে রেখেছি কতক্ষণ পর্যন্ত। এই ফাঁকে আমি এই যে খিচুড়িটা বসিয়েছি সেই খিচুড়িটাও আমি রান্না করছি। প্রায় আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে।
তারপর মাংসটা আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে কয়েক পিস আলু কেটে আমি দিয়ে দিচ্ছি। খিচুড়িটা আমি এক ফাঁকে একটু নাড়াচাড়া করে একদম ডিম করে দিয়েছি, যে এটা গ্যাসটা একদম কমিয়ে তারপর রান্না করলাম কিছুক্ষণ পর্যন্ত। তারপর আমি এখানে আলু দিয়ে আরো কিছুক্ষণ রান্না করেছি। আর এই ফাঁকে আমি একটা বেগুন ভাজা ভাজা করে নিচ্ছি। খিচুড়ির সাথে বেগুনটা অনেক ভালো লাগে। এই যে প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর, একটু একটু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। তারপর আমার প্রায় রান্নাটাও হয়ে আসছে। এরপর আমি যে খিচুড়িটা রান্না করেছি সেটা আমি বেড়ে নিয়ে নিচ্ছি। একটা পাতিলের মধ্যে আমি এটা বেড়ে নিচ্ছি। গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এইভাবে বেড়ে তারপর আমি সবার সাথে খেতে বসে যাব। এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে। আর বেগুন ভাজিটাও দিয়ে দিয়েছি আপনাদের সাথে, একটু আমি এটা শেয়ার করলাম। তারপর আমি একটা পাতিলে নিয়ে এবার খাওয়ার জন্য বসে গিয়েছি। খাওয়াটা প্রায় আমার অর্ধেক হয়ে গিয়েছে, ভিডিও করা আমি ভুলে গিয়েছিলাম। তারপর রান্নাটা করা শেষ। সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।